আজও সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় ৪ ঘন্টা গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের আলটিমেটাম শেষ হয় শনিবার বিকেল ৪টায়। এরপর আবার উত্তাল হয় কলেজ ক্যাম্পাস। পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি মেনে না নেয়ায় সন্ধ্যার পর গুলশান ১ নম্বর লিংক রোড অবরোধ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে সেই হচ্ছে স্বাধীনতার মোড়কে পরাধীনতায় আমাদেরকে বুঝিয়ে দেয়। তো আমরা এটা মানতে নারাজ। এতগুলা শিক্ষার্থী যে অনশন করছে, এটা কি তারা দেখে না? প্রশাসনকে এটা দেখে না যে অনশন যে তারা করছে? জনদুর্ভোগ সৃষ্টি করা সম্পূর্ণ দায়ভারটা সরকারকে নিতে হবে। এদিকে এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার ৭টি কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ সময় তিতুমির কলেজের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ বিবৃতি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। আমাদের পরবর্তী কর্মসূচি প্রথমটা হচ্ছে আমরণ অনশন। এটার পরে কোনো কর্মসূচি থাকে না, হয় তিতুমির বিশ্ববিদ্যালয় হবে অথবা এখান থেকে একটা একটা করে লাশ যাবে। আমাদের সরকার এত শহীদ মামুন ভাই লাশ যা হয় নাই, একটা একটা লাশ যাবে, ৩৫,০০০ আছে। ইজতেমার আখেরি মোনাজাতের কারণে রোববার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত শিথিল থাকবে কর্মসূচি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।